কম্বল বানাচ্ছে। কম্বল বানাইনি, কম্বলের কভার দিয়ে পরে ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি না, আমরা আগেরবার যে ভুলটা করেছি এবার সেই ভুলটা করতে চাইছি না। যখন কম্বলটা শুধু ইউজ করব বিনা কভারে, তখন ওই কম্বলটাতে না নোংরা হবেই, আর তার ফলে আমাদেরকে ড্রাই ক্লিনে দিতেই হবে। আগের বছর আমরা যে নতুন কম্বলটা কিনলাম সেটা আমাদের ড্রাই ক্লিনার ভাইয়া হারিয়ে ফেলেছে, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। তো এবারে হারিয়ে ফেলেছে আর বারবার বলছে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, টাকাটা দিয়ে দেবো, আর কি দিয়ে দিচ্ছি না, দিয়ে দেবো, কবে দেবে সেটাও জানি না। এবার ওরকম ভাবে আর কি বলবো, তাও অনেকবারই ফোন করে বলেছি, গিয়ে বলেছি, তো বলেছে আজকে দেবো, দেখা যাক, সেটা অন্য কথা। তো তাই জন্য এবার ফ্রেন্ডস আমরা প্রথম থেকেই না দুটো কম্বল নতুন কিনলাম, একেবারে কভার কিনে নিয়েছি। তার ফলে কি হবে, কভারটা তো ঘরেই মেশিন ওয়াশ হয়ে যাবে, তো আমাকে আর ড্রাই ক্লিনে দেওয়ার কোনো ব্যাপার থাকবে না, এমনিতেও কভার দিয়েই ইউজ করতে হয়। তো যাই হোক, সকাল থেকে শরীর আজ আমার খুব 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 খারাপ, তো তাই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি ফ্রেন্ডস। এখন বাজে প্রায় রাত্রি 8টা, 8:15 হবে, 8:30 হবে, 8:30। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, তো ভাবলাম না তোমাদের সামনে না এলে তো থাকতে পারবো না, মানে কথা না বলে আমি পারবো না, যতক্ষণ না খুব নেক্সট লেভেলে চলে যাব। মাঝে মাঝে খুব অসুবিধায় গ্যাপ দিই, বাট ভাবলাম চলো ঠিক আছে, ছোট করে হলো একটা ব্লগ হোক। তো এই দেখো, দুটো কম্বল সকালে একটা কিনে নিয়ে এসেছি, একটা এখন কিনে নিয়ে এলাম উইথ কভার। তো এখন না 4টে কোণ থেকে এই যে এমনিভাবে সেলাই করে দিচ্ছি, যেন ওটা না হিলে, একদম প্রপার নাপেরই আছে, তাও যেন না হিলে। তো এই কম্বলটার কালারটা দেখাতে পারবো না, ভেতরে ঢুকে গেছে। আরেকটা নতুন আছে, এটা ব্লু আছে ভিতরটা, এটা ব্লু, এই যেরকম কভারটার কালার ওরকম টাইপেরই আছে। আমি এখানে সেলাই করতে বসেছি, তো সেলাই টেলাই আমার শাশুড়ি মাই বেশি করে, যখন থাকে আমি তো করি না, মাকে দিদি মা করে দেয়। কিন্তু না আমি বড় ছুঁচ খুঁজে পাচ্ছি না, আর এটাতে না ছোট ছুঁচটাতে আমার অসুবিধা হচ্ছে। যাই হোক, এখন যেটা আছে ওটা দিয়ে করে নিই। কম্বল জাস্ট হয়েছে ফ্রেন্ডস, 4টে কোণে সেলাই করা, তার মাঝে চলে এসছে পিৎজা। আসলে আজকে না আমার শরীরটা খুবই খারাপ সকাল থেকে, মানে এতটাই খারাপ যে কি বলবো। সকালবেলা মেয়েদেরকে স্কুলে তো পাঠিয়েছি, মানে অসহ্য পেটে আর কোমরে ব্যথা, হট ব্যাগ নিয়ে খালি বসেছিলাম পুরো দিন। শুধু মেশিনে কাপড় দিয়ে কাপড় কটা মেলেছি, আর কিচেন তো পরিষ্কারই আছে। দুপুরবেলা একবার একটু বাসন মেজেছিলাম, এখন আবার একটু হালকা ফুলকা বাসন হয়েছে, ওগুলো মাজতে হবে। তো আজকে জানো তো কি হয়েছে, সকালবেলাতে মেয়েদেরকে স্কুলে আজকে আমি দিয়েছিলাম ব্রেড পাকোড়া, আর বানিয়েছিলাম ডালিয়া ওদের খেয়ে যাওয়ার জন্য। আর কালকের সমস্ত তরকারি রুটি সব ছিল, তো আজকে আমাদের সকালে ডালিয়া রুটি তরকারি এগুলো দিয়ে জলখাবার আর দুপুরে খাবার দুটোই হয়ে গেছে। এখন রাত্রেবেলাতে কথা হচ্ছিল যে পাও ভাজি, কিন্তু এখন বুধ মার্কেট যাবো, তারপর নিয়ে এসে পাও ভাজি করবো। তোর বাবা বললো ছাড়ো, এখন কালকে সকালে পাওভাজিটা করে দেবে, এখন নয় বাবুদের ইচ্ছে মতো কিছু একটা অর্ডার করে নিই, তাহলে আমার মেয়েদের ইচ্ছে তো পিৎজাই থাকে, চটর পটর বাইরের খেতে মন করে, তো ওই জিনিসটা ঠিক আছে। তো এখন পিৎজা চলে এসছে, জাস্ট একটা কম্বলই আমার হয়েছে চারিদিক থেকে সেলাই করা, তারই মধ্যে পিৎজা চলে এসছে। তো মেয়েদেরকে খুলে দিই। পিৎজা আসার পরেই বলছে মা তুমি ভিডিও বানাবে। তো এখানে চিম্পু মায়ের চিজ পিৎজা এসছে, বাকি আমাদের তিনজনের অনিয়ন পনির পিৎজা এসছে। খুলে নাও মা, যেটা তোমার আছে। আর হ্যাঁ গো, তুমিও বসে যাও, আমি খাবারটা পরে আসছি। তাহলে এসো, 4জনেই খেয়ে নি, তারপর পড়াচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমরা না আমাদের এখানে হোয়াইট আর্ট পিৎজা থেকে পিৎজা অর্ডার করি ফ্রেন্ডস, যেখানে কিনা আমার চিম্পু মায়ের বার্থডে সেলিব্রেট করেছিলাম। তো এখানকার পিৎজাটা না খেতে তো ভালো লাগেই, আর ওর নাম কি, মানে কোয়ালিটিও খুব ভালো। দাঁড়াও মা, 1 সেকেন্ড দাঁড়াও, মামাম করছে, তুমি ছেড়ে দাও না, এটা দিদি ভাইকে দিয়ে দাও। চিজি চিম্পু মায়ের চিজি ভালো লাগে, কিচ্ছু হবে না মা, ওটা গরম ছিল তাই। আর দেখো চিলি ফ্লেক্স, এগুলো রেখে দিতে হবে না? হ্যাঁ, ওগুলো ধুয়ে রেখে দেবো, এগুলো আমার খুব কাছে আছে জানো, চিলি ফ্লেক্স, ইভেন ওই টমেটো কেচাপের স্যাশেগুলো, ওগুলো চিম্পু মাকে স্কুলে দিতে না ওই স্যাশেগুলো দিয়ে দিই, ও ছিঁড়ে খায়। আজ মে আগে জমানা হে পিছে, আমি ওইরকম করে করবো যেরকম রিয়াজ করছিলাম। আজ মে উপর আসমান নিচে, আজ মে আগে জমানা হে পিছে। ঠিক আছে, আমি তোমার পেছনে জমানা হে পিছে, তোমাকে বলি আমি এমনি দেবো, চলো। তো এই দেখো, একটা হয়ে গেছে ফ্রেন্ডস, এইটা পুরো কমপ্লিট। সেকেন্ডেরটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলা ভাইয়া না, মানে সেই আমরা রেগুলার যে এমন একটা কানেকশন হয়ে গেছে,
মানে কি বলবো, এত হাসি পেয়েছে না, বলছি দাঁড়াও। এই দেখো বাবু, সামনে নিয়ে আয়। এটার বক্সটা বেশ ভালো, বাট এটার মধ্যে রাখা যাবে না, খুলে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াও, এটা কার? যেটা ইউজ করবে দুটোই সেম কভার, দুটোই সেম। দেখেন এটার বক্সটা না পুরো স্ট্রং সলিড আছে। একটা রেখে দেবো। ওটা আমি তো ওটা। তুমি ওইটা, এটাও একই হয়ে যাবে বাবু। মা ওখানে ছুঁচটা আছে, সরো সরো সরো। আর কভারটা তো তোমরা দেখলেই ফ্রেন্ডস, ওইটাই কভারটা সেম কভার। সকালবেলায় আমরা যখন গেছিলাম কি भैया पतला कंबल दीजिए, मतलब अभी के लिए, क्योंकि अभी इतना ठंडा तो हुआ नहीं है, তো না এইটাই সকালবেলায় দেখিয়েছিল। এটারই অন্য কালার দেখিয়েছিল, বললে ইয়ে পাতলা কম্বল হ্যাঁ। তো আমাদের পছন্দ হলো না, এটা বেশি পাতলা হয়ে যাবে, নিই যে এখন আবার কভার নিতে গিয়ে তখন এটাই বাস করেছে। আমি বললাম भैया ये कवर है क्या रे? হ্যাঁ। আর এত হাসছে মানে বলো, আমাকে বলছে দিদি ওড়লে না, और कभी जरूरत पड़े तो कवर में डाल देना, आपका दोनों काम हो जाएगा। মানে আমরা ওই যোগিতাতে যখনই যাই ওই ভাইয়াটাই আমাদেরকে হ্যান্ডেল করে, খুব সুন্দরভাবে ও বার করে, ওর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। কভারটাকে ব্যান্ডেড বাচ্চা বল। তো যাই হোক, কভার ভরার টেকনিক এটাই ফ্রেন্ডস, প্রথমে কভারটাকে খুলে নিয়ে উল্টো করে নিতে হবে। ফিঙ্গুল লাগছে। এই যে উল্টো করে দিলাম। এবারে এবারে দুটো হাত দুটো কোণে ঢুকিয়ে নিয়েছি, আর কম্বলের দুটো কোণ ধরে নেব। আর এরপর আমাকে উঠতে হবে খাটে, মানে হাইটে না উঠলে, আরে বাবা, এই যে এমনি ভাবে এবারে দিলাম, জামা পরানোর মতো গলিয়ে দিলাম। এই দেখো কভার পরানো হয়ে গেল। এত ইজি। এবারে তো আসল খেলা। কি বাও সে কোনগুলো একদম নাপেরই আছে। আমার মনে হয় এটা সেলাই না করলেও চলতো, তাও করে দিলাম ফর সেফটি, গুটিয়ে যাবে না আর কি একদমই। হয়ে গেছে, চলো এটাকে সেলাই করে নি। চেনটা লাগিয়ে দিলাম। এখন তো মাম ড্যাডের হোটেলে আছো, বড় হলে নিজের হোটেলে যাবে, তখন বুঝবে মেহনত কাকে বলে। মাম ড্যাডের হোটেলে তো সব রেডিমেড পাওয়া যায়, যেমন ড্যাডও পেয়েছে মামামও পেয়েছে, কিন্তু এখন আমাদের নিজের হোটেল খুলেছি। খাওয়া দাওয়া হচ্ছে আরামসে। পিজা পেলাম, বলছে পিজা পেলাম, যা চাই তা পেলাম। হ্যাঁ ঠিক আছে, আমি নিজের কাজ করে একটা নতুন স্লাইড বানাবো। তুমি হ্যাঁ, এই যে যেমন পিৎজা পেয়ে গেলে, কালকে পাও ভাজি পেয়ে যাবে, সকালে ব্রেড পকোড়া পেয়ে গেছো, এগুলো খালি ডিমান্ড করো না। যেমন আমরা তাজ হোটেলে গেছিলাম বা যে কোনো হোটেলে গিয়ে আমরা বলি না অর্ডার করি না, এসে যায়, সেরকমই এখানে পেয়ে যাচ্ছ না। মাম ড্যাডও ছোটবেলায় অমনি পেয়ে যেত, কিন্তু এখন মাম ড্যাড কার কাছে ডিমান্ড করবে বলো? মাম ড্যাড নিজের হোটেল খুলেছে, ঠিক সেরকমই নিজের হোটেল খুলে, তাহলে বুঝবে মেহনত কাকে বলে। ঠিক আছে, এটা তো আরামে শোবে। হ্যাঁ না বাবু, এসো। টেস্টিং করি, টেস্টিং। এটা আজকে খাটা হবে। কি আরাম। তুমি ঘুমিয়ে যাবে তো। আমাকে দেখো, মখমল আজকে আমাদের কম্বল ব্লগ। কম্বল ব্রাউন। দেখো না না লেট এমনি করে যাও তো, এমনি করে তুমি শো না, এমনি এমনি এটাও চলে যাবে। ভূত মার্কেটে যাবো, ওঠো। চলো চলো, আরাম আছে। আর ওকে দেখাও। হ্যাঁ দেখি দাও। এতটুকু কি বক্সটাতেই ফিটেছে বলো? বক্সে শুভ আমি ফটাফট খালি গিয়ে পাও ভাজির মতো সবজি নিয়ে চলে এসেছি। চিম্পু মা দুদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে ফ্রেন্ডস, পাও ভাজি আর পাও ভাজি। আজকে তো এরকম হলো, নানখাটাই নিয়ে এসেছি। আজকে তো এরকম হলো যে বলছে বাইরে থেকে নিয়ে আসা, আমরা না বেটা কালকে সকালবেলা বানিয়ে দেবো। তাই যে এই সপ্তাহে ফ্রেন্ডস আমরা ডিসাইড করে নিয়েছি কি কি হবে। তো এই সপ্তাহে না আমরা রাজমা চাवल, কারি চাवल, ছোলে চাवल, আর কি বললাম গো, কড়ি, ছোলে, রাজমা, আর একদিন ডিম। হ্যাঁ এরকম ভাবে করব। সেই জন্য আমরা এই সপ্তাহে বেশি সবজির উপর যাইনি।
আর শাকও আনিনি, এই গোটা সপ্তাহে শাকটাকে স্কিপ করব, কারণ আগের সপ্তাহে প্রচুর শাক খেয়েছি, আগের 2 সপ্তাহ। তো ওই আননেসেসারি সবজি এনে লাভ নেই, হিসাব করে এনেছি, ফেলা যেন না যায়। তো ঝটপট নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই ফ্রেন্ডস, মেয়েদেরকে বলেছিলাম বেটা শুয়ে যাবে, বাইরে থেকেই লক করে গেছিলাম, কারণ যদি ওরা চাইল্ড লক করে ঘুমিয়ে যেত আমরা তো ঘরে ঢুকতে পারতাম না, তাই লক করে গিয়েছিলাম আমরাই, ওরা শুয়ে পড়েছে। এই যে এই গেটটা লাগিয়ে পড়ে দেখাই, এই দেখো, এই যে ফ্যান চালিয়ে 2 বোনেই একেবারে ঘুমিয়ে পড়েছে। ঢাকাটা যেহেতু একটু মোটা, তার উপর আবার কভার দেওয়া আছে, তাই ফ্যানটা চালিয়েছে। এটা খুলে দিই, তাহলে না ঠিক থাকবে, এই যে প্রপার ভেন্টিলেশন হতে থাকবে। ও আমি কাপড়গুলোও তুলে নিই বসে, এখন তো আর গুটাবো না। হ্যাঁ ও কিছু লিখে রেখেছে, আমি দেখিনি। না আমি এখন খাবো না, সকাল না না পারবো না, প্লিজ পারবো না। তুমি দেখাও কি লিখে রেখেছে, কই দেখাও। গুড মম আর ড্যাড, গুড 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 লাভস। ও আমাদেরকে কিছু রেটিং দিয়ে রেখেছে, দেখেছো? এগুলো হচ্ছে আমাদের মেয়েদের ভালোবাসা। ওদের মধ্যে কিছু ডিসকাশন হয়েছে, দিয়ে মম ড্যাড দুজনকে দিয়ে একেবারে গুড 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 গুড। থ্যাংক ইউ মা আমাদের, ওরাই আমাদের জীবন। সত্যি কথা ফ্রেন্ডস, মানে ওদেরকে নিয়ে সারাটা দিন পেরিয়ে যায়, কি খাবে কি নাই, এই করো সেই করো, মানে বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় আর কি। আর প্রতিটি বাবা মার জন্য তাদের সন্তানরা তাদের জীবন, তাই না? যতদিন না বাচ্চা হচ্ছে নিজেদের মতো আনন্দ করো, নিজেদের মতো করে থাকো। যেমনই বাচ্চা হয়ে গেল তো পুরো বাচ্চার কারণটাই তারা হয়ে যায়, কাজ করা, বাচ্চা, ভালো থাকা, খুশি থাকা, সবেরই কারণ একটাই, বাচ্চা। ইমোশনাল হয়ে যাচ্ছি না আমি, একটু ইমোশনাল ফ্রেন্ডস, তবে তো লিখে রেখেছে বলে আরো বেশি হয়ে যাচ্ছি। যাই হোক, বিয়ে বাড়ি আছে, ফটকা ফুটছে, পুরো ফট ফট দারুণ ফটকা ফুটছে। এই দেখো, তোমাদের সাথে অনেক দিন মেট্রোটা শেয়ার করা হয়নি। ওই যে জান, ওইটা সিস্টেমটা আমি খুব ভালো বলছি, জান ওটা করে নাও। আর আমাদের এখানে ফ্রেমটাও আছে না, এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেটা আমি দেখাচ্ছিলাম না জান সকালে, ওইটা। আর কীরকম থাকবে, এটা আছে তো এখান থেকে, এটা পুরোটা উপর অব্দি ফ্রেমটা গিয়ে ফ্রেম 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 করে ওইটা পুরো একটা ফ্রেম বনে যায়, বুঝতে পারলে? এরকম যে আছে, মানে এই ফ্রেম নয়, ওইটা আলাদা ফ্রেম। আর ওইটার মধ্যে এরকম থাকে যে স্লাইডিং থাকে। স্লাইডিং বলতে ধরো এইখানে পার্টিশন তুমি করালে, এমনি স্লাইড হয়ে যাবে, স্লাইড হয়ে পুরো এই দিকে হয়ে যাবে, এখানে এত দূরের মধ্যে জমা হয়ে যাবে নেটটা, আবার ওইদিকে চলে যাবে, মানে পুরোটা তুমি ফাঁকা পেয়ে এখানে আবার। মানে পাতলা নেট বলছো? পাতলা নেট, কিন্তু ওইটা ইয়ে থাকে, মানে হাই কোয়ালিটি ওই নেট থাকে না, যেমন তেমন ওই নেট, বুঝতে পারছো? ওটা পুরো ঢুকে যাচ্ছে জিনিসটা, ওইখানে থাকবে একটা। আসলে আমরা কিছু করেই ফ্রেন্ডস পায়রাগুলোকে আটকাতে পারছি না, এটা হয়ে গেছে সমস্যা, জানো তো। এবার ব্যালকনিটা যখন করাবো তখনও যদি পায়রাগুলো আসতেই থাকে, তো ওরা তো নোংরা করছে না, মেন হচ্ছে এটা, মানে ওরা ভীষণভাবে নোংরা করছে। আর ওরা না সময় সুযোগ পেলে পরে যেন না বাসা বাঁধার চেষ্টা করছে। এই খানিক দিন আগে জানো তো, এই যে আমাদের এসির কম্প্রেসারের পেছনটাতে পাইপের মধ্যে বসে পড়ে বাসা বাঁধার চেষ্টা করছে। তো হঠাৎ করে ওই কুরকুর কুরকুর আওয়াজ, আমি বাইরে বেরিয়ে এসে পরে দেখছি ওইখানটাতে উনি বসে আছেন, দিয়ে সেই জন্যই আর কি ভাবনা চিন্তা। আমরা ব্যালকনিটা তার ফলে সাজাতে পারছি না, এই পায়রাদের উপদ্রব এত বেশি হচ্ছে। তাই এখন দেখি ভাবনা চিন্তা চলছে পাতলা নেটের মতো করে জায়গাটাকে আর কি ইয়ে করা। মানে আমাদের অ্যাকচুয়ালি খোলা ব্যালকনি পছন্দ, ওটা খোলাই থাকবে, ওটা খোলাই থাকবে, পুরো এমনি ওপেনই থাকবে, শুধু স্লাইড হয়ে কোণে চলে যাবে জিনিসটা। কিন্তু আমাদেরকে ওটা বন্ধই রাখতে হবে না, না তো পায়রা আসা আটকানো যাবে না। তো তুমি বন্ধ রাখো, তুমি যখন ইচ্ছে খোলো। এই দেখো, অনেকদিন তোমাদেরকে মেট্রো দেখাইনি। সকালবেলাতে যখন আমি ঘুম থেকে উঠে যখন এই তুলসী গাছে জল দিতে আসি, তখন কিন্তু মেট্রো যাওয়াটা দেখা যায় না, এত কুয়াশা থাকে, পুরো কুয়াশায় ভর্তি। তো যাই হোক, চলো সবজি পাতিগুলো ফ্রিজে তুলে রাখি, মাছকে খাবার দেবে দিয়ে নিই। এইগুলো ভরে দিলে ফ্রিজে, কাপড়গুলো এখন তুলে রাখলাম ফ্রেন্ডস, এখন আর গোটাবো না, সকালবেলায় গোটাবো। তো ওই রুমটাও কালকে না, এই আমাদের সেকেন্ড রুমটাও চাদর টাদরগুলো চেঞ্জ করে নেবো। একদম উপরে চলে এসছে, এই দেখো বড় হয়ে গেছে।
হ্যাঁ ছোট ছোট এনেছিলাম, কতদিন হলো বলো? এরা সবাই সেট হয়ে গেছে ভালো করে। ওই দেখো খাবার খাচ্ছে বা জল খাচ্ছে। এখানে যে আমরা বুদ্ধাটা রেখেছিলাম, এই যে এটার উপরে পায়রাতে এটাকে ফেলে 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 আরেকটা ভেঙে পাথর দিয়েছে। পড়েছে না, দেখো পাথর, এই পাথরটা হ্যাঁ, দেখো এই ফেলে পাথরটা দিয়েছে। ফেলে দিয়েছে ভেতরে, এই দেখছো বড় পাথরটা। এমনি করে না মাছ দাবা দেখবে পড়ে যাবে। এখন আর, হ্যাঁ এখন আর হাত তো দিও না। এই দেখো, দেখছো এই বড় পাথরটা এখান থেকে ফেলেছে, বুদ্ধাটাকে ফেলে ফেলে ভেঙিয়ে দিল। মানে পায়রার ব্যবস্থা না করলে আর চলছে না। যার এখানে কাজ হবে তখন। হুম।